হ্যাঁ, আপনি কি হন? রোগীর কি হন? আমি রোগীর আম্মু হন। আম্মু হন। হ্যাঁ, মূলত কি কি সমস্যা ছিল আমাদের কাছে আসার আগে? কি কি সমস্যা ছিল? এই অনেক কিছুই তো ছিল, মানে বিরক্ত করতো, দিন যেমন বেশি রকম জ্বালাইতো, প্রস্তাব করাইতো, মায়ের ধর করতো, অনেক কিছুই করতো। এখন তো আলহামদুলিল্লাহ ভালোই। আমাদের চিকিৎসার ধরন আপনাদের কেমন লাগে? আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আমাদের কাছে আসার আগে গুলো শেষ হইব না, যে সমস্যাগুলো ছিল। শুক্র আলহামদুলিল্লাহ আপনি এখানে আসার পরে সব সমস্যারই সমাধান পেয়েছি। এমনও সময় গেছে যে আমরা বসে আছি, ও কিছু বলার কারণে ধান ধুম মারা শুরু করছে। হ্যাঁ, ঘরের ফার্নিচার এখানে আপনার নষ্ট করে ফেলছে। তারপর বিছানায় এখানে প্রস্তাব করেছে, দাঁড়ায় প্রস্তাব করতেছে, অনেক জোরে জোরে হাসতেছে। তো অনেক ধরনের সমস্যা হচ্ছিল। আলহামদুলিল্লাহ আপনার এখানে আসার পর অনেকটাই সুস্থ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। ভাই কোন জায়গা থেকে আসলেন? ভাইয়ের নামটা কি এবং আপনি কি হন? রোগী ভাই আমি ওনার মামাতো ভাই হই। আমার বাড়ি মামুসিং। ওনার এর সমস্ত পরিস্থিতি শুই না, এই অবস্থা শুই না আমি আসলাম। আইসা যাই হোক বেড়ানোর উদ্দেশ্যে আসছিলাম, তো যখন শুনছি এরকম পরিস্থিতি, এরকম হাল, তারপর মানে আর কি নিয়ে আসলো, মানে জানলো আর কি এরকম একটা জায়গার মধ্যে মানে ভালো একটা চিকিৎসা চলতেছে, যার জন্য ওই ছিল আপনার এনে আসা। আপনার কেমন লাগলো? হ্যাঁ, অনেক ভালো লাগছে। একটু আগে তো আমরা ভেবে ধরে রাখতে পারছি না, কি একটা অবস্থা ওর শৃঙ্খল, মানে সবাই মিল্লা। যাই হোক খুব ভয়ানক একটা ইয়ার মধ্যে আসছিলাম, এখন যাই হোক এখন তো ভালো লাগতেছে না। যাই হোক আলহামদুলিল্লাহ। এই রোগীদের মানে রোগীদের এই লাইনে যারা আক্রান্ত আছে তাদের উদ্দেশ্যে কোনো কিছু বলবেন কিনা? বলার কোনো কিছু আছে? তারা কি কবিরাজদের কাছে যাবে নাকি ভালো? একদমই না, এখন কখনোই না। কারণ কবিরাজের কাছে যাওয়া মানেই হচ্ছে বোকামির মতো টাকা। জি, বোকামির মতো। আমার হিসেবে যদি এই বাচ্চাদের বা বড়দের যাদের এরকম ধরনের সমস্যা হয়, বড় একটা আলেম মাওলানা বা আপনি বড় বড় এরকম জায়গা আসা দরকার। এই যে কিছু কবিরাজ থাকে যারা কুচুরি করে, এটা করে, বরঞ্চ এটারও ক্ষতিটা বেশি বড় ধরনের হয়ে যায়। না, তারপরে ইনশাল্লাহ আশা আছে আপনার কাছে যাবার আসতে পারি আমি। জি জি জি, আমাদের আশেপাশে যদি এরকম এরকম আমি যে